এই ষড়যন্ত্রের হাত থেকে সরকারকে, বাংলাদেশের ভাবমূর্তিকে রক্ষা করেছি আমি। সাথে সাংবিধানিক দায়িত্ব পালন করছেন এবং সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে যা ঘটেনি সেই ধারাবাহিকতায় তিনি প্রায় অর্ধশতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করেছেন, যার ফলে সরকার আইনগতভাবে সবল অবস্থানে রয়েছে। রাষ্ট্রপতি তার ছবি অপসারণে এই দৃষ্টিকটু উদ্যোগ নেওয়ার কারণ জানতে চেয়েছেন। রাষ্ট্রপতি তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি লিখেছেন। রাষ্ট্রপতি কেন পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি লিখবেন? পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তার খেলা শেষ, তার খেলা ইতিমধ্যেই শেষ করে দিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আপনারা জানেন যে জাতিসংঘ মিশনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি হঠাৎ করেই এক রাতের মধ্যে উধাও করে দেওয়া হয়। সেই ছবি নিয়ে এবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একটা চিঠি দিয়েছেন। এবার সেই চিঠির পরেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের খেলা কিন্তু শেষ হয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা, কথা বেশি বাড়াতে চাই না, আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাতে চাই কি হয়েছে গতকালকে রাতে, এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কি হুঙ্কার দিলেন বিস্তারিত থাকছে ভিডিও স্ক্রিনে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে। দর্শক, গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা জানেন যে কয়েকদিন আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি অপসারণ করা হয়েছিল সমস্ত বিদেশি মিশন থেকে। হঠাৎ করেই তড়িঘড়ি করে রাতের বেলায় খুব দ্রুত গতিতে এই ছবি অপসারণ করা হয়েছিল। কেন করা হয়েছিল তার ব্যাখ্যা পাওয়া যায়নি। এই ঘটনার বেশ কিছুদিন পর একটা চিঠি পাওয়া গেছে, যেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি লিখেছেন এবং সেখানে তিনি অনুযোগ, ক্ষোভ, দুঃখ প্রকাশ করেছেন। জুলকারনাইন সায়ের, আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক, তিনি সেই চিঠিটি প্রকাশ করেছেন। এখানে বলা হচ্ছে যে বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস এবং কনসুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি অপসারণের নির্দেশনা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি বিভিন্ন দেশের বাংলাদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে বলে গণমাধ্যমে খবর আসে। তবে বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে একটি চিঠি পাঠিয়েছেন শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ওই চিঠি প্রকাশ করে এই তথ্য জানান অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। গত 28শে সেপ্টেম্বর 2025-এ রাষ্ট্রপতি এই চিঠিতে স্বাক্ষর করেন। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এখনো চিঠিটি পেয়েছেন কিনা তা নিশ্চিত করা যায়নি। বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনৈতিক অফিস থেকে আমার ছবি অপসারণের ঘটনার কথা উল্লেখ করে ওই চিঠিতে রাষ্ট্রপতি বলেছেন, রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয়, সেই জন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না? তিনি বলেন, আমি রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি, সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যা হয় নাই তাই করছি, প্রায় অর্ধশতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করে যাচ্ছি, সরকার আইনগতভাবে সবল অবস্থানে আছে। 5ই আগস্ট থেকে 8ই আগস্ট 2024 পর্যন্ত দেশের সংকটকালে আমার কার্যক্রমও প্রণিধানযোগ্য। পরবর্তী সময়ে সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে আমার অবস্থান স্বতঃস্ফূর্ত এবং ইতিবাচক। তবে কেন ছবি অপসারণের ক্ষেত্রে এরূপ দৃষ্টিকটু উদ্যোগ নেওয়া হলো তিনি জানতে চেয়েছেন। জিরো পোর্ট্রেট নীতি সরকার অনুসরণ করছে, এতে রাষ্ট্রপতির পূর্ণ সমর্থন রয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, আমি তো আবদার করি নাই যে আমার ছবিকে দায় মুক্তি দেওয়া হোক। আমার ছবি অপসারণের ক্ষেত্রে এই নীতি কৌশলে বাস্তবায়ন করলে গণমাধ্যমের খোরাক হওয়া থেকে এড়ানো যেত। এক্ষেত্রে মানসিকভাবে আমার পূর্ণ সহযোগিতা থাকতো। তিনি বলছেন যে আমার ছবি রাখতেই হবে, এমন তো কথা আমি বলিনি। এই সরকারের এই নীতিটাই বাস্তবায়ন করা যেত, কিন্তু কৌশলে, এইভাবে তড়িঘড়ি করে কেন? এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে আমার ছবিটি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব্য নয়, বরং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বব্যাপী আমার সম্মান ভুলুণ্ঠিত হলো। মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক এবং বীর মুক্তিযোদ্ধা হলো অপমানিত। চিঠি শেষে এই বিষয়ে কোনো অনুযোগ নেই, আর্তনাদ আছে বলে জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এটা আসলে এখনো রহস্যই হয়ে থাকলো, কেন পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্র দপ্তর থেকে এই ব্যাপারে ব্যাখ্যা দেওয়া হলো না, এটা আমিও পরিষ্কার না। কি এমন ঘটলো
যে তড়িঘড়ি করে এক রাতের মধ্যে সব মানে ছবি সরাইতে হবে, মানে এটা তো সরকার তো একটা নিয়ম মাফিক অবস্থার মধ্যে দিয়ে যাইতে পারে। দর্শক, বেশ চাঞ্চল্যকর একটা চিঠি ফাঁস হয়েছে। সেই চিঠিটা ফাঁস করেছেন আল জাজিরার সাংবাদিক জুলকান্নায়ের শায়ের। সেই চিঠিতে দেখা যাচ্ছে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি লিখেছেন। রাষ্ট্রপতি কেন পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি লিখবেন মাথায় ঢুকছে না, মাথাটা গোলমাল করছে। মাথাটা গোলমাল করছে এই কারণেই যে রাষ্ট্রপতি তার পদমর্যাদার কারণে তার যিনি অধস্তন, তার যিনি উপদেষ্টা, তাকে চিঠি লিখতে পারেন না, তাকে কোনো অভিযোগ অনুযোগ করতে পারেন না। এটা আইনের সাথে যায় না, এটা ম্যানারের সাথে যায় না, এটা কোনো বাস্তবতার সঙ্গেই মেলে না। কিন্তু সেই চিঠিটা ফাঁস হয়েছে। রাষ্ট্রপতির লোগো সমৃদ্ধ সেই চিঠিতে রাষ্ট্রপতি পররাষ্ট্র উপদেষ্টাকে অনেক কিছু বলার চেষ্টা করেছেন এবং সেই বলার একটা বড় অংশ জুড়ে রয়েছে সম্প্রতি বিদেশি দূতাবাসগুলোতে গোপন ফোনে, কোনো অফিসিয়াল কার্যাদেশ না দিয়ে গোপন ফোনে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদেশি দূতাবাসগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে। সেই ঘটনাও এখানে গুরুত্ব সহকারে এসেছে। যে ঘটনা সরকার ঘটিয়েছে যে গোপনে বিভিন্ন দূতাবাসে ফোন দিয়ে বলা হয়েছে তোমরা রাষ্ট্রপতির ছবি নামাও, এটা সরকার করেছে নাকি এনসিপি চাপ দিয়ে সরকারকে করিয়েছে, সেই বিতর্কও রয়েছে। যাই হোক, রাষ্ট্রপতি কি চিঠি লিখলেন সেটাকে আমরা খোলা চিঠি বলতে পারি কিনা, সেই চিঠি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার কি বক্তব্য হবে, কিংবা এই ধরনের চিঠি পৃথিবীর ইতিহাসে প্রথম কিনা, সেটাও একটু বিবেচ্য ব্যাপার হতে পারে। চলুন চিঠিটা একটু জেনে দেখি, পড়ে দেখি, তাহলে বুঝতে পারবো প্রকৃত ঘটনাটা কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি চিঠি লিখেছেন পররাষ্ট্র উপদেষ্টাকে। সেই চিঠিটা ফাঁস করেছেন আল জাজিরা সাংবাদিক জুলকান্নায়ের শায়ের। তিনি একটা পোস্ট দিয়েছেন, যে পোস্টে ওই চিঠির একটা ছবি সহ লিখেছেন। তার পোস্টটা আপনারা দেখে নিতে পারেন, পরবর্তীতে চিঠির ডিটেলসে চিঠিটাও দেখতে পারেন। সেখানে বলা হচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন বরাবর পাঠানোর জন্য এই চিঠিটি স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 28 সেপ্টেম্বর 2025 তারিখের এই চিঠিটির সত্যতা নিশ্চিত হওয়া গেছে। তবে উপদেষ্টা তৌহিদ এখনো পর্যন্ত এই চিঠিটি পেয়েছেন কিনা সেটা জানা সম্ভব হয়নি। অর্থাৎ তিনি নিশ্চিত করছেন যে এই চিঠিটা সত্য, এখনো উপদেষ্টার হাতে পৌঁছেছে কিনা, হাতে পৌঁছার কোনো কারণও নেই। কারণ উপদেষ্টা আজকে তার প্রধান উপদেষ্টার নেতৃত্বে নিউ ইয়র্ক থেকে দেশে ফিরছেন, ফেরার বিমানে উঠেছেন, সেটাই আমরা জানি। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা সাথে ফিরবেন নাকি তিনি আরও কিছুদিন তার কাজ থাকার কারণে আমেরিকাতে থাকবেন সেটাও আমরা নিশ্চিত নয়। সুতরাং পররাষ্ট্র উপদেষ্টা আমেরিকায় অবস্থান করছেন, তিনি তার কার্যালয়ে অবস্থান করছেন না। হয়তো তিনি মেল মারফত চিঠিটা পেতে পারেন। চিঠিতে কি লেখা আছে, চিঠিটা দেখুন। চিঠিতে কি লেখা আছে, সেখানে লেখা আছে, আসসালামু আলাইকুম, আমার দেহের উত্তাপ প্রশমন এর জন্য এবং আপাতত আমার স্বস্তির জন্য আমার প্রতিক্রিয়া আপনাকে অবহিত করছি। আমি বিস্মিত ও স্তম্ভিত। তবে কেন? কিছুদিন পূর্বের ঘটে যাওয়া ঘটনার প্রবাহের ওই দুটি কথাই যথেষ্ট। রাষ্ট্রপতির আসনে আসীনের দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয়, সেজন্য কি কৌশলে পদক্ষেপ নেওয়া যেত না? অর্থাৎ যে পদক্ষেপটা আপনারা নিয়েছেন সেটা কি কৌশলে নেওয়া যেত না? জি, বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনৈতিক অফিস থেকে আমার ছবি অপসারণের ঘটনার কথা উল্লেখ করছি। আমি রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছি, সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি। স্বাধীনতার পর থেকে অদ্যাবধি যা হয় নাই তাই করছি। প্রায় অর্ধশতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করছি। সরকার আইনগতভাবে সবল অবস্থানে আছে। 5 আগস্ট হতে 8 আগস্ট
2024 তারিখ পর্যন্ত দেশের সংকটকালে আমার কার্যক্রমও প্রণিধানযোগ্য। পরবর্তী সময়ে সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে আমার অবস্থান স্বতঃস্ফূর্ত এবং ইতিবাচক। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন সরকার যা চাইছে তাই তো আমি করে দিয়েছি। তবে কেন ছবি অপসারণের ক্ষেত্রে এরূপ দৃষ্টিকটু উদ্যোগ নেওয়া হলো, অর্থাৎ কেন গোপন খবরে এই ছবিগুলো নামিয়ে ফেলা হলো, তার ছবি। জিরো পোর্ট্রেট নীতি অনুসরণ করছে সরকার, এতে আমার পূর্ণ সমর্থন আছে। আমি তো আবদার করি নাই যে আমার ছবিকে দায় মুক্তি দেয়া হোক। আমি ছবি অপসারণের ক্ষেত্রে এই নীতি কৌশলে বাস্তবায়ন করলে গণমাধ্যমের খোরাক হওয়া এড়ানো যেত। অর্থাৎ আমার ছবি অপসারণের ক্ষেত্রে যদি অন্য নীতি নেওয়া হতো তাহলে গণমাধ্যমের এটা খোরাক হতো না। মানসিকভাবে আমার পূর্ণ সহযোগিতা থাকতো। এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে আমার ছবিটি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব্য নয়, বরং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বব্যাপী আমার সম্মান ভুলণ্ঠিত হলো। মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হলো অপমানিত। আমার কোনো অনুযোগ নাই, তবে আছে বুক ভরা আর্তনাদ। আপনি সুস্থ থাকুন, দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার আপোষহীন ও অবিচল আস্থার ধারাবাহিকতা বজায় থাকুক এবং মহান সৃষ্টিকর্তা আপনার প্রতি সদয় হোক, এই কামনায়। তারপরে তিনি চিঠিতে রাষ্ট্রপতির জায়গায় তিনি স্বাক্ষর করেছেন। এখন যে চিঠিটা পড়লাম সেই চিঠিটা মানে অভিমানের চিঠি। তিনি অভিমান করেছেন, অনুযোগ চুপ থাকেন নেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তিনি অবশেষে গতকালকে মুখ খুলেছেন। তিনি চিঠিতে বলেছেন যে আমার ছবি হঠাৎ করে কেন সরানো হলো, আমি তো এখনো রাষ্ট্রপতি হিসেবে আছি, এটা তো আমাকে অসম্মান করা হয়েছে, এটা আপনারা কেন করলেন? পররাষ্ট্র উপদেষ্টা এইটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো মুখ খোলে নাই। মুখ খুলবে হয়তো বা আজকের দিনের মধ্যেই তিনি মুখ খুলবেন, তিনি কথা বলবেন এই বিষয় নিয়ে যে কেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে এত বড় অসম্মান করা হলো। এবং সেখানে তিনি বলেছেন গণমাধ্যমে সহ সারা বিশ্বে, সারা বাংলাদেশে আমাকে অপমান করা হয়েছে। আমরা জানি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু শেখ হাসিনারই নিয়োগকৃত লোক। তিনি যে কোনো সময়ে কিন্তু যে কোনো কিছু করতে পারে, ঘটাইতে পারে। তো যাই হোক, কী করবেন তিনি অ্যাকশন নেবেন কিনা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু? চুপে চুপে যেই বলে না মেনা মানুষ ফেনা তোলে বেশি, গ্রামে একটা কথা আছে, তো সেটা হতে পারে কিনা। ভালো থাকবেন। এবং হ্যাঁ, এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর এখন কি করা উচিত, কত দেখ নাকি